ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন বুঝতে পারলেন তাকে হত্যা করা ফেলা হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন গর্ভে, তখন তার মা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকলেন। তার মা পাহাড়ের গুহায় লুকিয়ে থাকলেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এক আঙ্গুল দিয়ে পানি বের হতো, এক আঙ্গুল দিয়ে মধু বের হতো, এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন ব্যক্তিত্ব যার আঙ্গুল দিয়ে দুধ বের হচ্ছে, পানি বের হচ্ছে, মধু বের হচ্ছে। 3 বছর যাবত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের সাথে গুহার মধ্যে বড় হলেন, মায়ের সাথে গুহার মধ্যে বড় হলেন। বয়স যখন 3 বছর, এবারে ইব্রাহিম আলাইহিস সালাম গুহা থেকে বের হলেই তার মাকে জিজ্ঞেস করতেছেন, হে আমার মা, আমার প্রভুকে, আমার প্রতিপালককে, আমার রবকে। তখন তার মা বলতেছেন, তোমার প্রতিপালক, তোমার রব হচ্ছে নমরুদ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে বসলেন, প্রশ্ন করে বসলেন, হে আমার মা, আমার প্রতিপালক যদি নমরুদ হয়, তবে নমরুদের প্রতিপালককে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। 3 বছরের বালক বলতেছে, আমার মা, আপনি আমাকে বলে দেন, আমার প্রতিপালক যদি নমরুদ হয়, তবে সেই নমরুদের প্রতিপালককে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের মা তাকে এক থাপ্পড় মেরে দিলেন। থাপ্পড় মারার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা বুঝতে পারলেন, এই সেই বালক, এই সেই বালক, যেই বালকের কারণে নমরুদের সিংহাসন, নমরুদের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম গুহা থেকে বের হলেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনান্না মিনাল মুকিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের রাজত্ব দেখালাম, আসমান এবং জমিনের আশ্চর্যসমূহ বিষয় দেখালাম, যাতে করে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আরো দৃঢ় হয়, ঈমান আরো শক্ত হয়, আরো মজবুত হয়। আমরা কি করি, আমরা কি করি, আমরা যখন কোন নিদর্শন দেখতে যাই, আমরা যখন কোন নিদর্শন দেখতে যাই, নিদর্শন দেখতে গিয়ে পাপে জোরাজুর্ণ হয়ে পাপ করে একেবারে বস্তা বোঝাই করে আমলনামায় পাপ নিয়ে বাড়ি ফিরে আসি। ঠিক না ব্যাঠিক বলেছি? বুঝতে পারেননি বিষয়টা, বুঝতে পারেননি বিষয়টা। ওই যে আমরা যুবকের মধ্যে কথা বলে থাকি, যে কি বলে, ওই যে একটা রাঙামাটি বান্দরবনে উঁচু একটা পাহাড় আছে, জায়গাটার নাম যেন কি, হ্যাঁ কে বলতে পারেন না? উঁচু একটা পাহাড়, যেখানে উঠতে অনেক ভয় লাগে। হ্যাঁ, জাবালে সুর। আর না, আমার দেশে যেইখানে সেনাবাহিনীর প্রোটেকশনে ঢোকা হয়, সাজেক ভ্যালি। সাজেক ভ্যালিতে যারা গিয়েছেন, এই সাজেক ভ্যালিতে ওঠার সময় অনেকেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ মাফ করে দাও, জীবনেও আর পাপ করব না, এখান থেকে কোনো মতে নিয়ে যাও। ঠিক না বেঠিক বলেছি? অসংখ্য মানুষ আস্তাগফিরুল্লাহ তওবা পড়তে পড়তে উঠে যে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য। এই মানুষগুলো যখন সাজেক ভ্যালি বেড়ানোর পরে কক্সবাজারে যায়, তখন বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোথায় আসলাম, চোখটা মনে হয় খুলে রেখে আসি। ঠিক না বেঠিক বলেছি? ওখানে কারা গিয়েছে? আমি বা আপনিই তো গিয়েছি, নিদর্শন দেখতে গেলাম। যেই জায়গাতে উঁচু উঁচু পাহাড় রয়েছে, মানুষ সেখানে কিভাবে বসবাস করছে, সেই জায়গাতে কত নিদর্শন রয়েছে। চোখটা জুড়িয়ে যায়, প্রাণটা ভরিয়ে যায়। আল্লাহর প্রতি ঈমান বৃদ্ধি হওয়ার কথা। সেখান থেকে ফিরে এসে যখন কক্সবাজারে যাচ্ছেন, তখন ব্যভিচার আর ব্যভিচার, ব্যভিচার আর ব্যভিচার, ব্যভিচার করতে করতে একেবারে আমলনামাটাকে নষ্ট করে নিয়ে বাড়িতে ফিরে আসেন। আপনার তো উচিত ছিল একটাবার চিন্তা করা, এই যে সাগরের পানি, এই সাগরের পানি যদি একবার উঠলে উঠে, গোটা দেশটা একেবারে নিমিষেই পানির মধ্যে ডুবে যাবে।
এই চিন্তা করার কথা ছিল, এই ঈমানটা নেওয়ার কথা ছিল। মোবাইল বের করে যুবকেরা আবার কি করে, লুকিয়ে লুকিয়ে ছবি তোলার চেষ্টা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ।